আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফ্রুটস কেক। সাধারণভাবেই আমরা দোকান থেকে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ফ্রুটস কেক কিনে দিই এবং সেগুলোর থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর বাসায় তৈরি ফ্রুটস কেক। এটা তো আমরা সবাই জানি। তাই বাসায় এভাবে বাচ্চাদেরকে ফ্রুটস কেক তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক হেলদি একটা খাবার খেতে পারবে। স্কুলের টিফিনে হোক, সকাল বিকালের নাস্তায় হোক, বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর এবং আমরাও কিন্তু চা নাস্তা করতে পারি এ ধরনের কেক দিয়ে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর খুব সহজে এই কেকটা তৈরি করা যায়। আপনি চাইলে যে কোনো ধরনের ফ্রুটসই ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ফ্রুটসের জুসই ইউজ করতে পারেন। আজকে আমি এখানে অরেঞ্জের জুস ইউজ করব। আপনারা চাইলে পাইনঅ্যাপেল ইউজ করতে পারেন বা যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন। আজকে আমি 8টা ডিমের কেক বানাবো। পাউন্ড হিসাবে যদি বলা হয় তাহলে মোটামুটি 4 পাউন্ডের মতো কেক বানাবো। তো সেজন্য এখানে 8টা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ চিনি। আর নিয়ে নিয়েছি অরেঞ্জ অ্যাসেন্স। এখানে অরেঞ্জ অ্যাসেন্স দিয়েছি হাফ চা চামচের মতো। অরেঞ্জ অ্যাসেন্সটা না দিলেও চলবে, যেহেতু আমি এখানে অরেঞ্জটা ইউজ করব তাই অরেঞ্জ অ্যাসেন্স দেওয়ার কোনো দরকারও নেই। তারপরেও একটু দিলাম। একটা ইলেকট্রিক বেটার দিয়ে 5-7 মিনিট বিট করে নিয়েছি। সুন্দর মতো এটা বিট হয়ে গিয়েছে এবং ফোম হয়ে গিয়েছে। আর এখন এই যে 2টা কমলা ছিলে এর রসটা দিয়ে দিলাম। আর কমলার যে খোসাটা ছিল সেটাকে এই যে পিল করে দিয়ে দিলাম। এই খোসাটা একদম অরেঞ্জ যে অংশটুকু সেটুকুই দিয়েছি, সাদা অংশটুকু কিন্তু কোনোভাবেই দিতে যাবেন না। এতে করে যেটা হবে তিতা হয়ে যাবে কেকটা। আর এই কমলা অংশটুকু দিলে এত সুন্দর ফ্লেভার আসে, এজন্যই বলেছিলাম অ্যাসেন্স দেওয়ার কোনো দরকার নেই, না দিলেও চলে। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিতে পারেন, আবার চাইলে 2 টেবিল চামচ গলানো বাটারও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আবার এখানে যদি আপনারা মনে করেন তেলই দিবেন না, তাতেও সমস্যা নেই। তেল না দিলেও কোনো সমস্যা কেন হবে না সেটা বলছি। এটা তো স্পঞ্জ কেক, সো তেল না দিলে কোনো সমস্যা নেই। তারপর আমি একটু তেল দিয়েছি, তেল দিলে একটু ময়েস্ট হয় সেজন্যই আর কি, কিন্তু কেকটা খুবই সফট হয়, খুবই ময়েস্ট হয়। আপনি তেল না দিলেও কোনো সমস্যা নেই। এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তাতে দিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। আর যে মোল্ডে আমি কেকটা বানাবো সেই মোল্ডটাকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপরে এটাতে পেপার বিছিয়ে দিব। আপনারা যদি চান এখানে হচ্ছে বেকিং পেপার যেগুলো আছে সেগুলো বিছিয়ে নিতে পারেন। আমি এখানে নর্মাল খাতার কাগজটাই দিয়েছি। আমার কাছে বেকিং পেপারটা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি এখানে নর্মাল খাতার পেজটাই ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে বেকিং পেপারটা দিয়ে দিতে পারেন। পেপারটা বিছিয়ে নেওয়ার পরে এরপরে আমি যে ফোমটা ডিমের বানিয়ে রেখেছি সেটার মধ্যে এখন ময়দাটা মিশানোর পালা। এখন একটা স্টিলের ছাঁকনি নিয়েছি আর তার মধ্যে অল্প অল্প করে ময়দার মিশ্রণটা নিচ্ছি, ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটা, আর সেটাকে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এটাকে কিন্তু ফোমের সাথে খুব আলতোভাবে ফোল্ড করতে হবে। আমি এখানে ভিডিওটাকে টেনে দিয়েছি তাই মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে মাখাচ্ছি, বাট না, আমি কিন্তু খুব আস্তে আস্তে এটাকে এই ফোমের সাথে ফোল্ড করে নিচ্ছি। খুব আলতো হাতে এটা করতে হবে, না হলে কিন্তু কেকটা চুপসে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফোমটা যদি বসে যায় তাহলে কেকটা কিন্তু কখনোই ভালো হয় না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটা খুব আলতো হাতে করতে হবে। আমি ভিডিওটা টেনে দেওয়ার কারণে এটা অনেক বেশি দ্রুত মনে হচ্ছে, বাট এটা আমি খুব আস্তে আস্তে করেছি। এখন মিশানোটা হয়ে গেলে মোল্ডে দিয়ে দিব আর ওভেনের মধ্যে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিট বেক করব। ঠিক 40 মিনিট, এর বেশি আমার বেক করা লাগবে না। আর এখন দেখেন কেকের ব্যাটারটা কি সুন্দর একটা ফোমি টেক্সচার এসেছে, আর এরকম ফোমি টেক্সচারই আসতে হবে কেকের ব্যাটারে। আর এখন আমি এটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিব আর মোল্ডের মধ্যে দিয়ে ওভেনে দিয়ে দিব। অবশ্যই এটা ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে, কোনোভাবে মাইক্রোওয়েভে কিন্তু বেক করতে যাবেন না। একেবারে পারফেক্ট কেক পেতে হলে, সফট স্পঞ্জি একদম সুন্দর দোকানের চেয়েও সুন্দর কেক পেতে হলে অবশ্যই ইলেকট্রিক ওভেনে কিন্তু বেক করতে হবে।
ওভেনে ঢোকানোর আগে যেটা করতে হবে, কেকের এই ব্যাটারির ভিতরে যে বাতাসগুলো আছে সেগুলোকে ট্যাপ করে বের করে দিতে হবে। এভাবে একটু ট্যাপ করলে এই বাতাসগুলো বের হয়ে যাবে। আমি বেক করে নিয়েছি 40 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপরে দেখেন কেকগুলো কত সুন্দর হয়েছে, একেবারে ডাবল হয়ে গেছে, মোল্ড ভরে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেক হয়েছে। আর এখন আমি কেকগুলোকে মোল্ড থেকে বের করব এবং গরম অবস্থাতেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা কিন্তু কেকটা ঠান্ডা হওয়ার পরে অবশ্যই মোল্ড আউট করবেন। আমার আসলে বাচ্চারা ওয়েট করতে চায় না, যার কারণে আমাকে গরম অবস্থাতেই মোল্ড আউট করে ফেলতে হয়। আমার দুইটা বাচ্চাই কেক খেতে খুব পছন্দ করে, আর আমি তাদেরকে বাড়িতেই এরকম সুন্দর সুন্দর কেক তৈরি করে দিই। গৃহসুখন আপনাদেরকে সবসময় সাজেস্ট করবে হোমমেড খাবার খেতে। আমি কখনোই বলবো না দোকান থেকে কিনে কিনে মজার মজার খাবার খান। আমি জানি দোকানের খাবার টেস্টি হয়, বাট বাসার তৈরি খাবার দোকানের খাবারের থেকেও যে টেস্টি হয় সেটা কিন্তু গৃহসুখন সবসময় বলে। বাসার তৈরি খাবার আসলেই আমার কাছে মনে হয় দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি স্বাস্থ্যকরও। কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখেন, আমার আসলে বলার দরকার নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটা খেতে যে কি পরিমাণ টেস্টি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আর দোকান থেকে কিনলে এরকম সুন্দর সুন্দর কেক পাওয়াও যায় না। আপনি যদি চান আমাকে পাইনঅ্যাপেলের কেক দেন, ওনারা কিন্তু সেটা পারবে না, ড্রাই ফ্রুটস কেকটা দিতে পারবে। বাট আপনি যদি চান আমাকে অরেঞ্জ কেক দেন, সেটাও কিন্তু দিতে পারবে না। তাই বাচ্চাদেরকে যদি হেলদি খাবার খাওয়াতে চান তাহলে অবশ্যই বাড়িতেই সেটা তৈরি করে খাওয়াতে হবে। দেখেন কতটা সফট স্পঞ্জি একটা কেক হয়েছে। এই কেকটা আমার নিজেরও খেতে খুব ভালো লাগে। আমার বাসায় সবাই আমার হাতের কেক খুব পছন্দ করে। আমার এই কেকটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি শিওর এই কেকটা আপনি একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন। আমার বাসায় এটা প্রতি সপ্তাহে একবার তৈরি করা হয়, কারণ আমার বাচ্চারা কেক খেতে খুব পছন্দ করে। বিভিন্ন রকম কেক তৈরি করা তো হয়ই, এই কেকটা সবচেয়ে বেশি তৈরি করা হয় কারণ অরেঞ্জের একটা সুন্দর ফ্লেভার আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু পাশেই বসে আছে কেকটা খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন দুষ্টামি করছে। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। কেকটাকে কেটে নিয়েছি আর দেখেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি একটু পরে আপনাদেরকে হাত দিয়ে তুলে এক পিস দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে, আর আপনারা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর আর ভীষণ সফট। এই কেকটা বানিয়ে আপনারা 15 দিন সংরক্ষণ করতে পারবেন, এমনিতেই বাইরেই থাকবে। আর এখন যেহেতু শীতকাল, 15 দিন ফ্রিজে রাখা লাগবে না, এমনিতেই ভালো থাকবে। আর গরমকাল হলে 7 দিন অনায়াসে বাইরে রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রেখে 15 দিন খেতে পারবেন। আমি এই কেকটা বানালে একটু বেশি করেই বানাই, কারণ আমার বাড়িতে সবাই এই কেকটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পেজটা ফলো করেছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং পেজের সঙ্গেই থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।